হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আবারও নিয়ে চলে আসলাম সম্পূর্ণ নতুন একটা রেসিপি ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে, তার জন্য ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই লাগছে আলুগুলোকে সেদ্ধ করে নেব। আমি এখানে একটা বড় আলুকে ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর সেগুলোকে ম্যাশ করে নেব। আলুটাকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, ঘি। এরপর যে উপাদানটি দেব সেটি হলো ম্যাগি মশলা। হ্যাঁ, ম্যাগি মশলা থেকে অল্প একটু দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। তারপর দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর এখানে 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম জলটা অল্প অল্প করে দেব। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যেন খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা না হয়, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা দেখতে পেলে খুব বেশি ঘনও হয়নি, আবার খুব পাতলাও হয়নি। তারপর গ্যাসের ফ্লেম অন করে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলের বদলে তোমরা ঘি বা বাটারও ইউজ করতে পারো। আমি আগে অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি বলে এখানে আর ঘি ইউজ করিনি। এদিকে লক্ষ্য রাখতে হবে তেলটা যেন পুরো তাওয়াতে ছড়িয়ে যায়। তারপর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা থেকে অল্প করে তাওয়াতে দিয়ে দিলাম। তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে। এই কাজটা একটু সময় ধরে করতে হবে। যদি গ্যাসের ফ্লেম হাই রাখো তাহলে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু খেতে মোটেও ভালো হবে না। তাই বলছি গ্যাসের ফ্লেমটা লো রেখে সেটা করার চেষ্টা করবে। নিচের দিকটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য প্রথমে সাইডগুলোকে একটু উঠিয়ে দেখতে হবে। যদি দেখা যায় যে সহজে উঠে যাচ্ছে তাহলে কি পুরোটাকে এভাবে উল্টে দিতে হবে। অপর পাশটাও ভাজা হয়ে যাওয়ার পর সেটাকে আমরা একটু একটু করে ভাজ করে নেব। প্রথমে একদিকটা একটু ভাজ করে নেওয়ার পর সেটাকে এভাবে চেপে দিচ্ছি। তারপর আবার দেখতে পাচ্ছ কিভাবে ভাজ করে চেপে দেওয়া হচ্ছে। আমার আজকের রেসিপি পুরো তৈরি হয়ে গেল। তোমরাই এবার দেখে বলো এটাকে ঠিক কিসের মতো দেখতে লাগছে। আমি তো এটার একটা নাম দিয়েছি। এভাবে দেখো বাকিগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। এটাকে দেখতে কিসের মতো লাগছে তোমরা কমেন্ট করে জানিও, আর বলো তো আমার দেওয়া নামটা ঠিক আছে কিনা। আমি কিন্তু এটাতে কোনো রকমের ডিম পেঁয়াজ কিছুই ব্যবহার করিনি। আবার এটা দেখতে অমলেটের মতো লাগছে, তাই আমি এটাকে নাম দিয়েছি নিরামিষ অমলেট। নামটা দেওয়া ঠিক হয়েছে কিনা তোমরা দেখে বলবে। ব্রেকফাস্টে যদি এরকম একটা রেসিপি তৈরি করো তাহলে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এটা তোমরা কি দিয়ে বানালে। আমার আজকের এই রেসিপি ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আজ এই পর্যন্তই।